ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি ও এটির আদর্শিক সংগঠন আরএসএস এর সম্পর্ক বিগত এক দশকে কিছুটা শীতল হয়ে উঠেছিল। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হতাশাজনক ফল এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট এই দুই সংগঠনকে পুনরায় ঐক্যবদ্ধ হতে বাধ্য করছে। ফলে বিজেপি এবং আরএসএস এর সম্পর্ক পুনর্স্থাপনের একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। মূলত বিজেপির নির্বাচনী ফলাফলের পর আরএসএস, যা একসময় দলের প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেছিল, অনেকটাই আলাদা পথে চলা শুরু করে। আর এই দূরত্বের বিষয়টি নিয়েই বিখ্যাত আরএসএস গবেষক দিলীপ দেওধর জানান, গত কয়েক বছর ধরে বিজেপি এবং আরএসএস এর মধ্যে সুসম্পর্কের অভাব ছিল, যা উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় আরএসএস এর পরামর্শ উপেক্ষিত করা হলে পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে ওঠে। তবে নির্বাচনের এমন অপ্রত্যাশিত পরিণতির পর আরএসএস এবং বিজেপির মধ্যে পুনরায় সম্পর্কের পুনর্গঠন শুরু হয়েছে। এদিকে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার পরিবর্তে নতুন সরকার গঠনের প্রক্রিয়া ভারতের রাজনৈতিক পরিবেশে বেশ প্রভাব ফেলেছে। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে দিওধর এসব কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, আরএসএস বিগত নির্বাচনে বিজেপির প্রচারণায় অংশ নিতে সেভাবে আগ্রহী ছিল না, যে কারণেই বিধানসভা ও লোকসভা নির্বাচনে আরএসএস এর অনুপস্থিতির প্রভাব অনেকটাই দৃশ্যমান ছিল। তবে আরএসএস এর পক্ষ থেকে বিজেপির প্রচারণায় অংশ না নেয়ার জন্য কোনো আনুষ্ঠানিক নির্দেশনা ছিল না। তবুও সংগঠনটির কর্মীরা বিজেপির জন্য সরাসরি সহায়তা করতে এগিয়ে আসেনি। এ বিষয়ে দিওধরের দাবি, আরএসএস বিজেপির নেতৃত্বের প্রতি নাখোশ ছিল। বিজেপির প্রতি আরএসএস এর অসন্তোষ আরো ভালোভাবে প্রকাশ পায় যখন আরএসএস প্রধান মোহন ভগবত ব্যক্তিত্ব পূজা এবং একজন নেতার হাতে অতিরিক্ত কেন্দ্রীয় ক্ষমতা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। আর এই সমালোচনায় বিজেপি নেতাদের কাছে সুস্পষ্ট একটি বার্তা ছিল। দিলীপ দিওধর আরো উল্লেখ করেন যে আরএসএস বিজেপির সাথে দূরত্ব কমাতে দলটির নেতৃত্বকে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছে। আরএসএস এর মতে রাজপথের বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তন ঘটেছিল, সেরকম কিছু ভারতেও ঘটতে পারে। এছাড়া বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং ক্ষমতার পালাবদল ভারতের রাজনীতিতে এক নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিজেপি ও আরএসএস এই দুই সংগঠনই জানে বাইরের একাধিক শক্তি রয়েছে যারা ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতি চায় না, যার ফলে বাংলাদেশে সরকার পরিবর্তনের পরে ভারতের বিরোধী দলগুলোর মধ্যেও এক ধরনের আন্দোলন দেখা গেছে, যা ভারতের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের।